গর্ত, খানাখন্দ আর ধুলায় আচ্ছন্ন লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক এখন যেন এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কোথাও ছোট, কোথাও বড় গর্ত, কোথাও বা খানাখন্দ ভরাটের নামে ইট বিছিয়ে দেওয়া হয়েছে সাময়িক জোড়াতালি হিসেবে। নিম্নমানের কার্পেটিং এর কারণে সড়কের মাঝে তৈরি হয়েছে উঁচু ঢিবি। ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখায় গাড়ি চলাচলের সময় ধুলা উড়ে চারদিক অন্ধকার হয়ে যায়। অথচ এই সড়ক দিয়েই প্রতিবেশী দেশ ভারত ও ভুটানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। জেলার ৫ উপজেলার প্রধান যোগাযোগের মাধ্যম লালমনিরহাট বুড়িমারি মহাসড়কটি যুক্ত রয়েছে বুড়িমারি স্থলবন্দরের সঙ্গে। প্রতিদিন শত শত ট্রাক, বাস ও ছোট বড় যানবাহন এই পথে চলাচল করে। কিন্তু দিন দিন সড়কটি হয়ে উঠেছে চলাচলের অযোগ্য। কোথাও বড় বড় গর্ত, কোথাও বিটুমিন উঠে গেছে, আবার কোথাও ইট বিছিয়ে সাময়িকভাবে মেরামতের চেষ্টা করা হয়েছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত বেড়েই চলেছে। মহাসড়ক তো একটা মরণ ফাঁদ। প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনায় কোনো না কোনো মায়ের কোল খালি হচ্ছে এবং প্রতিদিনই দুর্ঘটনায় কারো পা, কারো হাত চলে যাচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে যে চলাচল করতেছি কোনোভাবেই আর কি নিরাপদ বোধ করতেছি না। এই যে রাস্তার অবস্থা, বাচ্চা নিয়ে যেতেছি, এই বাচ্চা আসলে কখনোই নিরাপদ হচ্ছে না। ভাঙার জন্য পাতি ভাঙে, চাকা ফাটে, ইঞ্জিনের সমস্যা, গাড়ি মায়ের হয়, ধুলার জন্য আমরা কিছু করতে পারি না ভাই। আমরা চাই রাস্তাটা সারুক, রাস্তা না সারলে অসুবিধা সবারই, আমারও সমস্যা, আপনারও সমস্যা। এই রাস্তার চলাচল বড় দুষ্কর হয়ে গেছে। যে বড় বড় গাড়িগুলো চলে সে তুলনায় রাস্তা অনেক ছোট, আর রাস্তাগুলো ঠিক করার 10 দিন যায় না, তাদের রাস্তার মাঝে ফুলি থাকে। আমাদের সড়কটি হলো একটি মৃত্যুর ফাঁদ। আমরা শিক্ষার্থীরা অটোতে আসি, সাইকেলে আসি এবং প্রায় শুনি আমাদের মতনই কিছু শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হচ্ছে। আমাদের একটি নিরাপদ সড়কের প্রয়োজন, আমরা একটি নিরাপদ সড়ক চাই। আমরা অনেক দূর দূরান্ত থেকে এই পথ সড়ক ব্যবহার করে স্কুলে যাওয়া আসা করি এবং এই স্কুল যাওয়া আসার একটি মাত্র সড়ক, সেটি হচ্ছে বুড়িমারি থেকে লালমনিরহাটগামী এই মহাসড়ক। কিন্তু এই মহাসড়কের বর্তমান এমন একটি বেহাল দশা, যে দশা অনাকাঙ্ক্ষিত। এখানে হচ্ছে রাস্তার দুপাশে বড় বড় গর্ত আছে, যে গর্তের কারণে ভারী গাড়ি তো চলাচলে একদমই অনুপযোগী। কিন্তু আমরা যে ছোট গাড়িগুলিতে যাওয়া আসা করি সেগুলো চলাচলের একদম অনুপযোগী। আমাদের লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের যে এমন অবস্থা, প্রতিটি রাস্তা ধুলোবালিতে ভরপুর, যার কারণে আমাদের শিক্ষার্থীরা, আমরা জনসাধারণ প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি এই ধুলোবালির কারণে। আবার ঘুম থেকে উঠলেই আমরা শুনতে পাই শিক্ষার্থীরা স্কুল পৌঁছানোর আগেই গাড়িতে অ্যাক্সিডেন্ট, আহত, বিভিন্ন হতাহতের ঘটনা আমরা দেখতে পাই। এর একটি মাত্র কারণ এবং প্রধান কারণ, সেটি হচ্ছে আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা। মহাসড়কের ভোটমারি এলাকার প্রায় 1 কিলোমিটার অংশে ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ ফেলে রেখেছে। যানবাহন চললেই ধুলাবালিতে ঢেকে যায় পুরো এলাকা, যেন ঘন কুয়াশা নেমে এসেছে। এতে চালক, যাত্রী ও আশপাশের বাসিন্দারা নিত্যদিন চরম দুর্ভোগে পড়েছেন। আমাদের লালমনিরহাট বুড়িমারি যে মহাসড়কটি আছে, এইটি বর্তমান যে খালখন্দে ভরা, মনে হচ্ছে যে আমরা কোনো গ্রামের রাস্তাতে যাতায়াত করতেছি। আর আমাদের এই লালমনিরহাট জেলার মধ্যে সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটতেছে আমাদের হাতিবান্ধা থানায়। এবং কি আমাদের এই সড়কের 2 সাইডে যে 2 ফিট জায়গা যে মাটি থাকার কথা, সেখানে রোডের 2 সাইডে কোনো মাটি নেই, আর সর্বোচ্চ হচ্ছে এখন ধুলাবালু আর কাদা। বারবার চিঠি আদান প্রদানের পর ঠিকাদারি প্রতিষ্ঠান অবশেষে কাজ শুরু করতে সম্মতি জানিয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। হয় স্পটে বৃষ্টি, না হলে প্লান্টে বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে কাজের মান দেখা যাচ্ছে কোয়ালিটি স্টাবিল করার মতন সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত বিটুমিনাস ওয়ার্কটা 3 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার করার পরে বন্ধ রাখা হয়, আর 1 কিলোমিটার বেস টাইপ 1 এই ওপেন অবস্থায় থাকে। এইটা পরবর্তীতে ধুলা, বালি এবং ঠিকাদার সব কাজ ক্লোজ করে চলে যাওয়ার কারণে পানি দেওয়া বন্ধ করে দেওয়া যায় তারা। এজন্য এই সাফারার স্থানীয় লোকজন গাড়ি চলাচল করাতে ধুলাবালি উঠে নষ্ট হয়ে যায়। এইটা এখন আমরা ঠিকাদার শেষ পর্যন্ত আসতেছিল না, আমরা সর্বশেষ চিঠি দিয়ে তাদেরকে লাইসেন্স বাতিল করার পর্যন্ত এবং জরিমানা, লিকুইড ড্যামেজ এই সব চিঠিপত্র দেওয়ার পরে তারা গত সপ্তাহে আসছে এবং তারা পাথর এবং বালি নিয়ে এসে আবার বেস টাইপ 1 রিপেয়ার করতেছে।